নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তা দেখো, সকালের আশেপাশে কাজ সব হয়ে গেছে। তা সব কাজ বাজ সেরে এখন বসিয়েছি রান্না। চাও তোমার খেয়ে নিয়েছি। যাবো হচ্ছে হসপিটাল, এই জন্য তাড়াহুড়া করে তোমার সব কাজ সেরে নিয়েছি। রান্নার দেখো সময় নেই, টোটো ফোন করে ফেলেছি, টোটো চলে এসেছে। এই জন্য তা দেখো তাড়াহুড়োর মধ্যে যে ডাল আর আলু সিদ্ধ রান্না করছি, মানে ডালটা হয়ে গেছে, আগে ডালটা বসিয়েছিলাম আর ভাতের মধ্যে যে আলু দিয়ে দিয়েছি। তা এত তাড়াহুড়ো না, মানে টাইমই নেই, 8:30 বেজে গেছে। তো হসপিটালে তো মানে তাড়াতাড়ি না গেলে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। এত ভিড়, সবার লাস্টে পড়তে হবে গিয়ে, এই জন্য তাড়াহুড়ো করছি। আর রান্নার মতো কিছু সময় না। আর ছেলে দেখছো কি মানে কি বদমাশি করছে, যে বলছি যে এক জায়গায় যাবো, ও বুঝতেই পারছে না। সব ঘরের মধ্যে একদম এলোমেলো করে একদম ছড়িয়ে নিয়েছে। আর কি বলতো, তোমাদের যাওয়ার সময় কোনো ভিডিও দেখাতেই পারি নাই। মানে টোটোর মধ্যে এত ভিড়, এত জাম, মানে মোবাইল কীভাবে বের করবো ভাবতেই পারছি না। আর এত গরম, প্রচুর পরিমাণে গরম। হসপিটালে তো গিয়ে দেখি এত লম্বা লাইন, তোমার তো বললাম এই যে ভিড়ের মধ্যে পড়বো, এই গিয়ে ভিড়ের মধ্যেই পড়েছি। তো দেখো ডাক্তার দেখিয়ে আর আমরা একটু রথের ওখানে গিয়েছিলাম, যে আমার ছেলে রথ দেখবে। তো রথ তো টানা আগের দিন হয়ে গেছে। তা আজকে রথটা দেখিয়ে নিয়ে আসলাম। তো আজকে রথ দেখে ওর জন্য একটা গাড়ি আর একটা মগ নিয়ে এসেছি জল খাওয়ার জন্য। তা দেখতেই পেলে আমাদের গ্রামের রাস্তা কেমন, ওটা হচ্ছে রেল গেট আমাদের। এই দেখো ওর জন্য এই গাড়িটা কিনে নিয়েছি। কত নিয়েছে বলো তো? 60 টাকা নিয়েছে। মানে 80 টাকা কমে দিবেই না। আমি বলছি 60 টাকা হলে দাও না, থাক। পরে বলছে ঠিক আছে ঠিক আছে। আর দেখো হসপিটাল থেকে আসলে স্নান না করলে না ভালো লাগে না। তা স্নান দান করে আর যেন খায় জানি এত খিদে লাগছে, মানে আমি কথাই বলতে পারছি না, এত প্রচুর পরিমাণে খিদে। তা দেখো স্নান দান করে নিয়েছি। তো এখন ফ্রেশ হয়ে গেছে, একদম শরীরটা মানে ফ্রেশ লাগছে। তো এখন চলো ভাত খেয়ে নেবো। তা দেখো ছেলে বলছে চলো ভাত দেবো, প্রচুর খিদে পেয়েছে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা হসপিটাল থেকে কিন্তু এসে প্রচুর মানে অনেক কাজ করেছি। যে কাপড়গুলো ছিল সব কাপড়গুলো ধুয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি। তারপরে তোমার বিছনা গুছিয়েছি, সব এলোমেলো করে রেখে চলে গিয়েছিলাম। ওগুলোতে সে মানে করতে লাগে না। তো অনেকক্ষণ একটু রেস্ট করে তারপর স্নান দান করে তারপর তোমার এই যে বসেছিলাম একটু। তো এখন বললাম যে চল খিদেটা মানে গরমের মধ্যে এসে খাইলে পরে একটু অন্যরকম হয়ে যাবে না। তখন যে ভাতটা খেয়ে নিই, ভাতটা বেড়ে নিচ্ছি। কী খাবো বলো তো? আমি তো আলু সিদ্ধটাও মাখিনি, জানো না তো, তাড়াহুড়োর সময় না চলে গেছিলাম। তাই শুকনো লঙ্কা যে ভাজা গুঁড়ো করে নিয়েছিলাম, আর তোমার এই ডাল দেখতেই পাচ্ছ। তো শুকনো আলু সিদ্ধটা মেখে আমি ছেলে মেখে ভাত দিয়ে ফেলেছি, আমিও খেয়ে নিচ্ছি। তা খাওয়া দাওয়াটা হলে মনে করো খুব মানে আরাম। তা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তাও 3-4টা পাঁচটা বাজে। তখন এখন তোমাদের দেখাচ্ছি যে হসপিটালে যে ছেলে মেয়ের প্রেসক্রিপশন যেহেতু গেছি যখন, তাহলে মনে করে এক কাজে দুই কাজ করে এসে ছেলেকেও দেখিয়েছি, মেয়েকেও দেখিয়েছি। এটা হচ্ছে মেয়ের ওষুধ, আর এটা হচ্ছে ছেলের তোমার পেট মানে পায়খানা পরিষ্কার হয় না, এই জন্য তোমার এই সিরাপটা দিয়েছে। আর একটা সিরাপ ওই যে দেখো লিখে দিয়েছে, এই সিরাপটা মনে হচ্ছে ওই যে ঘুমোয় না খায় না, এই জন্য মানে এই সিরাপটা লিখে দিয়েছে, ভিটামিন মনে হচ্ছে। আর মেয়ের জন্য যে মাথা ব্যথা, বমি আর যে গ্যাসের ট্যাবলেট দিয়েছে, 3টা ট্যাবলেট দিয়েছে হসপিটাল থেকে। তার দেখো আসার সময় বাজার করে নিয়ে এসেছি। কী বাজার বলো তো? কলা নিয়ে এসেছি। আর তোমার দেখো কলাগুলো একদম মজা। আমার ছেলে সবসময় কলা আম করতে থাকে, তো মনে করো এখন গেছি যখন নিয়ে আসি, তা যে স্লাইস নিয়ে আসি, মুড়ি, চিনি আর তোমার সয়াবিন নিয়ে বাজার করে নিয়ে এসেছি। বাজারে তো ঢুকে নেই, মনে করো দোকান থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়ির সামনে কি ওই যে গেটটা দেখলে ওখান থেকে একদম কেনাকাটি করে নিয়ে এসেছি। তাই এগুলো দেখো এখন গোছগাছ করি বিকেলবেলা, ঘরটার একদম এলোমেলো হয়ে আছে। মানে এক জায়গা থেকে আসলে পরে শরীরে এরকম ক্লান্ত লাগে, মানে কি বলবো, খুব মানে পরিশ্রম। আর আমাদের বাড়ির থেকে না মনে করো অনেকটা রাস্তা, মানে হাঁটতেই আমাদের মানে জীবনটা বেড়ে যায়, এতটা দূর হাঁটতে লাগে। এখান থেকে গিয়ে ওইখানে আধা ঘন্টার মতো লাগে হাঁটতে, জানো না তো, এত ভেতরে বাড়ি। তো ওই রোডে গিয়ে উঠতে মানে হাঁটতে কাজ শেষ। তো ওইখান থেকে টোটোতে গেলে তো আরাম, মানে হাওয়া লাগে। তো ওইখান থেকে এসে মনে করো কাজ টাজ করতে ভালো লাগে না, খোঁজার থেকে গেলে না মানে মনে হয় না জায়গা বাড়িতে এসে কাজ টাজ করি। তো দেখো এই যে সব কাপড় চোপড় কিন্তু বাড়িতে এসে ধুয়ে দিয়েছিলাম। আর আমার ছেলে কিন্তু ঘুমিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা বিকেলবেলা। তখন কটা বাজে পড়লো তো? 5টা। আর দেখছো রোদ মানে ঘরটা আমার গ্লেজ মারছে, এত রোদ, এদিকে রোদ ওদিকে রোদ, চারদিকে রোদ, আর ঘরটা এত গরম, ফ্যানের হাওয়া সব মানে আগুন হচ্ছে, এত গরম কী বলবো আর বলো তো। তো ছেলে ঘুমিয়ে থাক, আমি তখন কাজগুলো করে নিই। ও উঠলে না মানে মানে সব এলোমেলো করে দেয়। তা আমি সব কাপড় টাপড় যা আছে সব ভাঁজ টাজ করে ঘর ঠরগুলো ঝাড়ু দিয়ে। তা বিকালের মনে কাজ তো মনে কম থাকে না, সারাদিনই মনে কাজ, একটু দুপুর সময় জন্য আসি, বাচ্চারা ঘুমায় না। তা আমি এখন একটু মনে করো ও ঘুমিয়েছে, আর মেয়ে তো বলে ঘুমাইনি। ও মনে করো ওর বৌমাদের বাড়িতে গিয়ে ও রাখি বানাচ্ছে, মানে
রাখি বানাচ্ছে কি কাগজ কেটে রাখি বানাচ্ছে। তো দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেও গেছে, উঠে বলছে আমি ওষুধ তো খাইনি, এখন ওষুধ খাবো। আমাকে ঠিক আছে ওষুধটা খাইয়ে দিই, আমার মনে থাকবে না, এখন যদি না খাই আমার আর মনে থাকবে না। আর কি বলতো হোমিওপ্যাথি ওষুধ, ওকে হোমিওপ্যাথি ডাক্তারটা দেখাই নিয়ে এসেছি। আমাদের এখানে মানিক সরকার আছে হোমিওপ্যাথি ডাক্তার, তা ওই ডাক্তার দেখাই নিয়ে এসেছি। এলোপ্যাথিটা আগেই খাওয়াচ্ছি না, ও না পড়ে গিয়ে না পাথরের মধ্যে ব্যথা পেয়েছে, মানে মাথার মধ্যে, এই জন্য তোমার মাথার মধ্যে ভালো চোট পেয়েছে, এই জন্য তোমার ওকে হোমিওপ্যাথি ডাক্তার আর্নিকা বলে আর্নিকা নিয়ে এসেছি। তাই এখন আগে তো হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ বেশি দামই নিত না, 40 টাকা 30 টাকা হলেই হইতো, এখন 150-200 টাকা নেয় জানো তো, আরও বেশি নেয়, মানে একটু বেশি হলেও আর একটু বেশি নেয়। তাই দেখো আমার ছেলে বলছে বিছনায় খেলবো, গাড়ি চালাবো, তাই আমি ওই সাইডে যাও, আমি বিছানা গুছিয়ে নিই। তা মানে আমি ভাবছিলাম যে ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কাজ করে নেবো, কিন্তু হলো না, উঠেই পড়েছে। ওই দেখো উঠেই দেখছো বদমাশি শুরু করে দিয়েছে। তা বিছনাগুলো গোছ গাছ না করলে বিকেলবেলা ভালো লাগে না, একটু এলোমেলো থাকলে কি ভালো লাগে বলো। তা দেখো ওই দেখো গাড়ি নিয়ে টুকটুক করে খেলছে, আর আমার দেখো বিকেলের কাজ কমপ্লিট করতে হয়নি কোনো কাজই। রান্নাটা মনে করো মানে খেয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেলে শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগে। তো দেখতে পাচ্ছ রোদ কি পরিমাণে রোদ, ও বাপরে বাপ। যখন মানে গিয়েছিলাম রোদ এত, মাথার উপরে ছাতাও মানে নেই জানো না, তো হাঁটতে আর পাচ্ছি না, এত রোদ কি বলবো। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ রোদটা মনে হয় আমার ঘরের উপরে এসে পড়ে জানো না, তো এত রোদ, এদিকে জানলা দিয়ে এদিকে দরজা দিয়ে, আর ঘরে কি গরম, এত রোদ। তা বিকেলবেলা সব কাজ টাজ করে মানে একটু রাস্তায় একটু ঘুরে, আর আমি কী বলতো বিড়ি বানানো শিখছি, এই জন্য বিড়ি বানাতে গিয়েছিলাম একটু। তো এখান থেকে এসে এই সন্ধ্যা দিয়ে তাই রাতের খাবারটা খাওয়াচ্ছি ছেলেকে, তা আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে। টাটা।